জরালে লাইখা দেবা মুকুমু কথমা চাখা উফি লাংখা জরালে লাইখা বেবা মুকুমু কথমা চাখা সেরে সাগানানি কতল থাংবাইখা বাইথানি আরিও langma bajaja sere saganani kotul thangbai kha baithani ariwa langma bajaja ufil kelangkha jara le laikha beba mukumo kothoma chakha Sirilia ano naisinglia imang kupul nokhun sansakha beba halano samo mambaikha Bersabetini maya kupul sadi boroni logi boman kha hol aiki shalka shao tere langma layo ufil kelangkha জরালে লাইখা দেবা মুকুমো কথমা চাখা উফিল লাংখা জরালে লাইখা বেবা মুকুমু কথমা চাখা tongbo komai maya muitu manaibo kifil maya o seka joto nothango oko nokubui ha sakao hol aiki shalka shao langma layo ufil kelangkha জরালে লাইখা দেবা মুকুমো কথমা চাখা উফিল kelangkha জরালে লাইখা দেবা মুকুমো কথমা চাখা সেরে সাগানানি কোতল থাংবাইখা বাইথানি আরিও langma bajaja sere saganani kotul thangbaikha
Baithani ariwa langma bajaja Ufil gelangka Zora lelaika Beba mukumu Kothoma jakha Zorana Lai mano Siriya Ano Nai sindia Lai mano Siriya Ano Nai sindia এদের জন্য আমরা সবসময় কাজ করি। তো আজকে শহরের উপরে আমরা কর্নেল চমুনি আছে, কিন্তু মহারাজা বীর বিক্রম চমুনি নেই। এটা একটা বিশাল বিষয়। তো এর জন্য আমি খুব খুশি এবং মানুষ নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে, বিশেষ করে আমার জনজাতি ভাই বোনেরা এখানে অনেকেই আছেন, তারা তো নিশ্চয়ই খুশি হবেন। আমরাও খুশি যে মহারাজাকে আমরা সম্মান জানাতে পেরেছি। এর জন্য আমি আমার বহুদিনের ইচ্ছে ছিল এই 0 মাইল ফলকটা উঠানোর জন্য। সেটা এখানের আমরা বিশেষ করে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান এবং যিনি কমিশনার ছিলেন, ওনার পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে। আমি বলেছি আমরা প্ল্যান করেছি, কিন্তু সমস্ত ওনাদের কারণেই এটা সম্ভব হয়েছে। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ। স্যার, আপনি কি মনে করেন আগরতলাবাসীর পুরনো স্মৃতি ফিরিয়ে পেয়েছে? আচ্ছা, উচিত, আচ্ছা আনানো উচিত। পুরনো সংস্কৃতি, পুরনো কথাগুলো মনে যদি আমরা না রাখি, এতদিন ধরে রাস্তাটাও তো কত বড় হয়ে গেল, আপনি দেখুন এটা কত সুন্দর হয়ে গেল জায়গাটা। তো আমরা চাই যে স্মার্ট সিটির মধ্যে এটা একটা স্মার্ট একটা চমুনি হয়েছে। আমি বলবো স্যার, বিধানসভা আমার ছোটবেলা, আমার বাড়ি এটাই সরলা ভবন। ছোটবেলার থেকে আমরা এই চমুনিটা দেখে এসেছি। এটার অ্যাকচুয়ালি নাম গোত্রহীন একটা চমুনি ছিল, কামান চমুনি জানতাম। আমরা যখন স্কুলে পড়তাম তো কোথায় বাড়ি বলতো ওটা কামান চমুনির পাশে, অথচ এই গলি দিয়ে আমরা ঢুকি, সেই গলিতে আমার বাড়ি, সামনের দিকে এখানে বাড়ি। এবং আমি নিজে দেখেছি এখানে এই যে আগরতলা, এখান থেকে 0 মাইল ফলকটা আমি নিজের চোখে দেখেছি আগে। সেটা দেখতে দেখতে মাটির নিচে চলে গেছে। এবং এখান থেকে আমরা প্রায়ই, আমি বিভিন্ন ভাষণে আমি বলেছি যে কোথার থেকে শুরু হবে। আজকে যদি আমি বলি যে উদয়পুর কত কিলোমিটার, তা আমরা তখন মাইল বলা হতো যে কত মাইল, তো 50 মাইল, 60 মাইল বা অন্যান্য ধর্মনগরেই বলুন। তো কোথার থেকে শুরু হয় এটা অনেক লোকেরই জানা ছিল। এই মাইল ফলকটা এখন পুরে কিন্তু বের করেছে, আপনারা দেখেছেন। এখানেই আগরতলা 0, এখান থেকে শুরু হয়েছে। আর এটা একটা আইসোলেটেড এরিয়া ছিল, এটা আমরা বলি আইল্যান্ড। এবং কামানচুমনির পরিবর্তে এটা নাম গোত্রহীন ছিল। তো আমরা সবাই জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ছিল ত্রিপুরা, আধুনিক ত্রিপুরা রূপটা। তো আমার একটা ইচ্ছে ছিল এখানে সমস্ত বাড়িঘরের সমস্ত, আপনি দেখেছেন এখানে যারা দোকান পাট ছিল, সমস্ত মহারাজার চিন্তাধারারই এখানে এইভাবে দালানগুলো হয়েছিল। তো উনাকে সম্মান জানানোর জন্য আমরা সবসময় জনজাতির যিনি মহারাজ, উনার নামেই আমার একটা মনে একটা ইচ্ছা ছিল যে এখানে উনার এই মূর্তি যেটা আমরা এখানে আজকে উন্মোচন করলাম, সেখানে প্রতিষ্ঠিত করার জন্য। তো এখানে হলো এটা। তো এক তো 0 মাইল ফলক বেরিয়ে আসলো, আরেকটা হচ্ছে যে এই জায়গাটার নাম এখন বীর বিক্রম চমুনি হয়ে গেল। এর জন্য আমার ইচ্ছে ছিল, আমি ভেরি হ্যাপি টুডে, এতদিনের ইচ্ছা আমার পূর্ণ।